তাহলে চলছি এখন লিভিং রুট ব্রিজে। সন্ধে হয়ে গেছে, 4:30 বাজে। এটা ছোট লিভিং রুট ব্রিজ, অতটা ট্রেকিং 450 মিটারের একটা ট্রেকিং রয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যতম সুন্দর রাজ্য মেঘালয়, এর মুকুটে নতুন পালক জুড়ল এই লিভিং রুট ব্রিজ। যারা এখানে ঘুরতে আসেন এই ব্রিজ তাদের দেখার তালিকায় অবশ্যই থাকে। এবার সেই পর্যটন স্থলই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জায়গা পেতে চলেছে। 280 খানা সিট রয়েছে, মানে সিঁড়ি রয়েছে, সিট বলছি, সব মাথা খারাপ হয়ে গেছে। নেমে তো যাচ্ছি, ওঠার সময় কি হবে জানি না। ঠিক আছে, উঠে যাবো, অসুবিধা নেই। আমি বলবো যেরকম জল আর স্যাঁতস্যাঁতে দেখতে পাচ্ছি, একটু সাবধানে নামাই ভালো। নামা ওঠা দুটোই, ঠিক কিনা বিপরীত? একদম, বাচ্চা মহিলাদের জন্য তো আরো বেশি। মেঘালয়ের বিভিন্ন জায়গায় এই ধরনের রুট ব্রিজ নদীর ওপরে গাছের শেকড় দিয়ে বানানো হয়েছে থেকেও বড় কথা, নিজেই তৈরি হয়েছে। এই ধরনের সেতু বায়ো ইঞ্জিনিয়ারিং এর একটি বিস্ময়। মেঘালয়ের মাওলিংলং গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রিওয়াই নদী, যার উপরে আছে এই রুট ব্রিজ। তবে আরো 70টা গ্রামে দেখা যায় এই লিভিং রুট। এটা বলতে গেলে এক সাসপেনশন ব্রিজ। এটি দিনে দিনে আরো বেড়ে ওঠে ও শক্তিশালী হয়। এই সেতুতে একসঙ্গে 50 জন চলতে পারে। এটি সাধারণত মানুষের দ্বারা কিছুটা হলেও তৈরি, আর এর বয়স গড়ে 150 বছরের বেশি হয়ে থাকে। পৃথিবীর নানা প্রান্তে নানা জায়গায় অস্বাভাবিকভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। কোথাও খুব বেশি গরম, কোথাও আবার না চাইতেই কম বৃষ্টির জায়গায় অযাচিত বন্যা হয়ে যাচ্ছে। এটা আমরা 2024-এ আরো ভালোভাবে বুঝেছি। যাদের এটা পড়ার মনে হবে পজ করে পড়ে নিও। এই হচ্ছে পুরো ভিলেজটা। আরো দেখাচ্ছি, আগে সবাই এগিয়ে যাচ্ছে, চলো আমিও এগোই একটু। অস্বাভাবিক গরমে পশ্চিমবঙ্গে আমরা যখন হাউতাশ করছি, সেরকমই দুবাইয়ে অযাচিত বৃষ্টির থেকে বন্যাও আমরা দেখেছি এই বছর। হচ্ছে গাছ কাটা আর না চাওয়া সত্ত্বেও নোংরার প্রকোপ। কিন্তু আপনারা কি জানেন, এই আমাদের ভারতবর্ষেই আছে এমন একটি গ্রাম যা এশিয়ার মধ্যে সবথেকে পরিচ্ছন্ন আর সবুজে ঘেরা। এই গ্রামেই আজ আমরা এসেছি আপনাদের ঘুরে দেখাতে। এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম হলো এই মাওলিংলং গ্রাম। এটি মেঘালয়ের পূর্বে খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম। এই গ্রাম শিলং থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর 90 কিলোমিটার দূরে অবস্থিত। 2003 সালে এই গ্রাম এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম আখ্যা পায় ডিসকভারি ইন্ডিয়া ও এনএম থেকে। হ্যালো, আমরা আজকে শিলং থেকে বেরিয়ে চেরাপুঞ্জির দিকে যাব। তো শিলং থেকে বেরোনোর আগে আমরা যেহেতু ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে যাচ্ছি না, সেই জন্য শিলং ভিউ পয়েন্টে এসেছি। একটা অ্যাকচুয়ালি শিলং পিক, ইয়াস বলে দিলে আমি ভুলে গেছি। যাই হোক, শিলং পিকে এসেছি। শিলং পিকে আসতে তোমাদের নিচে যে গাড়ি নিয়ে আসবে সেই গাড়ি আসবে না। একটা পার্টিকুলার জায়গা আছে, সেখান থেকে ট্যাক্সি নিতে হবে। আর পার ট্যাক্সি হচ্ছে গিয়ে 400 টাকা করে নেয় এখানে আসতে। তো চলো এবার ভিউটা দেখি গিয়ে।
এখন আছি এলিফ্যান্ট ফলসে। শিলংয়ের একটি ত্রিস্তরীয় ফলস। পর্বত প্রবাহটি ফার্ন আচ্ছাদিত শিলাস্তরে পরপর দুটি ঝর্ণার মধ্য দিয়ে নেমে এসেছে। তো শিলং ভিউ পয়েন্টের মানে শিলং পিকের পর আমরা এসেছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসে ঢুকতে পার অ্যাডাল্ট 100 টাকা করে নেয়, আর বাচ্চাদের কিছু লাগে না। এলিফ্যান্ট ফলস হচ্ছে গিয়ে 3 লেয়ার ফলস। ওকে, তো আমরা এখন আছি ফার্স্ট লেয়ারে। আমরা এখন যাচ্ছি সেকেন্ড লেয়ারে, নিচে নামছি। ওকে, পেছনে বিপরীত কিছু বলবে, কি বলবে জানি না। আমরা এলিফ্যান্ট ফলসে আছি, বলছে এলিফ্যান্টের মতোই নাকি দেখতে। এখন অব্দি দেখতে পেলাম না, এখন অব্দি বুঝে উঠতে পারিনি, মানে মানুষের আকৃতিতে বোঝে, তো আকৃতিটা আমরা ঠিক মতো পাচ্ছি না এখানটায়। এই এলিফ্যান্ট ফলসের খাসি নাম হলো কা খেত লাই পাতেং খোসিউ, যার অনুবাদ 3 ধাপ জলপ্রপাত। এটি আজও স্থানীয়ভাবে ব্যবহার হয়। ব্রিটিশ যুগে এই নামটির উৎপত্তি হয়েছিল যখন ইংরেজরা পতনের কাছে হাতির মতো দেখতে বিশালাকার একটি পাথর দেখেছিল। এই শিলা 1897 সালে একটি ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যায়। এটি উচ্চ শিলংয়ের প্রধান শহর শিলংয়ে অবস্থিত শহর কেন্দ্র থেকে 12 কিলোমিটার দূরে। শিলং চূড়াও কাছাকাছি একটি ছোট্ট সাইনবোর্ড আছে, যা একটি ছোট্ট রাস্তা চিহ্নিত করে, যা সরাসরি জলপ্রপাতের দিকে নিয়ে যায়। গেট থেকে পতনের প্রতিটি স্তরে নেভিগেট করার জন্য সিঁড়িগুলির একটি খাড়া পিচ্ছিল ফ্লাইট রয়েছে, যার প্রথম ও দ্বিতীয় স্তরে বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চগুলি সবসময় অবস্থিত। এখানে একটা কথা বলে রাখা আপনাদের খুব জরুরি, যেটা হলো ক্যামেরা আনতে হলে অনুমতির জন্য 20 টাকা ভারতীয় কারেন্সিতে অতিরিক্ত চার্জ সহ এখানে লাগু করা হয়।